আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়েরা, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আজকে আমি চলে এসেছি, আমি আমার টবের মাটি কিভাবে রেডি করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারাও কিন্তু চাইলে আমার মতো বিনা খরচে কিংবা খুব সামান্য খরচে এভাবে করে টবের মাটি তৈরি করে নিতে পারেন। এই টবের মাটিগুলি অনেক পুরনো হয়ে গেছে, কয়েক বছর থেকে চেঞ্জ করা নেই, গাছ ভালো হচ্ছে না। যদিও উপরে খাবারের জন্য মানে উপরে জৈব সার কিংবা রাসায়নিক দেওয়ার ফলে গাছ হচ্ছে, তবে ফল বড় হচ্ছে না। তো নানান সমস্যা দেখা দিয়েছে, এর জন্য মূলত মাটিগুলি আমি নতুন করে আবার তৈরি করব। বলা যায় যে মাটিতে প্রাণ ফিরানো। আসলে টবের মাটি আমরা বারবার যদি না এভাবে করে সার মিলাই, তো বারবার তো আর কেনা আনা যায় না, কিংবা অনেক ব্যয়বহুল হয়ে যায়। এর জন্য আমরা কিন্তু পুরনো টবের মাটিকেই আবার নতুন করে ভালো উর্বর মাটি তৈরি করতে পারি। তো এখানে আমি কিছু কাঠের গুঁড়ি দিয়েছি এক টবের, যা হাফ ড্রামে ছিল সব মাটিতেই। আর তার সাথে এখানে যে কবুতরের মলটা, এটা কিন্তু শুকনো, এর জন্য আমি দিয়ে দিচ্ছি। তো এটা দিয়ে মূলত আজকে তৈরি করব। সবজির খোসা তেমন খুব একটা নেই, তবে আপনারা যদি সবজির খোসা দিয়ে করতে চান তো এটা দিয়েও করতে পারেন, কারণ এখন সবজির খোসা ওভাবে আর হচ্ছে না, মানে জড়ো হচ্ছে না অনেক দিন থেকে, সব গাছেই দিয়ে দিচ্ছি। যাই হোক, তো আমি এটা দিয়েই তৈরি করব। আর এভাবে তৈরি করলে কিন্তু গাছ মন্দ হয় না, ভালোই হয়। আপনারা আমার দেখেছেন গত ভিডিওগুলিতে যে আমি পালং শাক অনেক খেয়েছি, আর খুব ভালো মানের হয়েছিল, শুধুমাত্র কিন্তু কবুতরের এই মলটা দিয়ে। তবে আজকে শুধু কবুতরের মল দিব না, তার সাথে কিছু রাসায়নিক সারও দিয়ে দিব। সেটা আপনারা দেখলেই বুঝতে পারছেন যে আমি কি পরিমাণ দিচ্ছি। তারপরও বলে দেই, আমি এক মুঠো করে এখানে রাসায়নিক সার দিচ্ছি। এখানে ইউরিয়া, ড্যাপ আর পটাশ সার দিয়েছি। তো আপনারা এখানে মাটি শোধনের জন্য চুনটাও ব্যবহার করতে পারেন, আমার কাছে ছিল না। আর সব থেকে বড় কথা, আমার মাথাতেই ছিল না যে আমার চুন দেওয়া প্রয়োজন, এখানে চুনটা দিতে হবে। আর কীটনাশক হিসাবে ফুরাডান। গত ভিডিওতে এক আপু আমাকে কমেন্ট করেছিল শেকড়গুলি মোটা মোটা হয়ে যায়, যেটা কৃমি নাকি হয়, আমি যতটুকু জানি ওই রোগটার নাম সঠিক আমার মনে নেই, তবে ওর জন্যে ফুরাডান দিতে বলেছিল। তবে আমার কাছে ফুরাডান নেই, তবে ফুরাডানের বিকল্প হিসাবে কিন্তু আমরা নাইট্রোটা ব্যবহার করতে পারি। আসলে আমার ফ্রেন্ড কিন্তু সারের দোকান আছে, তো আমাকে বলেছিল নাইট্রো যেহেতু আছে তোমার কাছে, ফুরাডান দেওয়ার কোনো দরকার নেই, তুমি ওটা পানিতে গুলিয়ে নর্মাল যেভাবে গাছে পানি দাও ঠিক সেভাবে দিয়ে দিবা, তাহলেই কিন্তু হয়ে যাবে। তো আমি মাটি রেডি করার পরে এক সময় এভাবে করে দিয়ে দিব। তো এইভাবে মাটি তৈরি করতে কিন্তু অনেক কষ্ট হচ্ছিল, যেহেতু আমার কাছে কোদাল নেই। আর বাসার যেটা কোদাল, মানে আমার শ্বশুরের শাশুড়ির যেটা কোদাল, সেটা আমার কি বলবো, আলিফের চাচার কাছে থাকে, তো ওনার থেকে কখনো আমি চাই না, আর নিজের আয়ত্তে রাখে। তো যাই হোক, এটা দিয়ে পরিষ্কার মানে মিলাতে কিন্তু আমার কষ্ট হয়েছে, ছোট একটা কর্নি দিয়ে পারছিলাম না, এই জন্য লাঠি দিয়ে মিলিয়েছি। অনেকক্ষণ মিশানোর পরেই কিন্তু আমার মাটিটা মিলানো হয়েছে। তবে আপনারা চেষ্টা করবেন এখানে যেসব জৈব সারগুলি আপনারা দিতে চান সেগুলি সম্পূর্ণভাবে মাটি তৈরির সময় দিয়ে দিলে দেখা যায় যে গাছ লাগানোর 20 থেকে 1 মাস কোনো খাদ্য দেওয়া লাগে না। এই যে মাটি তৈরির সময় যে খাদ্যগুলি দেওয়া হচ্ছে এতেই কিন্তু হয়ে যায়। আর এই যে দেখেন, এখানে এক গাদা আমি ডিমের খোসা দিচ্ছি। আসলে এই ডিমের খোসাগুলি ওর বাবা আর আমি রাত্রে হাঁটতে বের হয়েছিলাম, তো ডিমের দোকান থেকে ওর বাবা ডিম দুধ প্রায় সময় খেয়ে থাকে, তো এখানে দেখলাম যে পলিথিনের ভিতরে ভরা আছে। তো যেহেতু আমাদের এলাকায় সবাই পরিচিত, এর জন্যে বলা মাত্রই দিয়ে দিয়েছে, এমনকি আর অনেক খাতির করেছে। যাই হোক, সেটা পরের বিষয়, অন্য কথা। আর এই যে এখানে আরেক লেয়ার মাটি দিয়ে তার উপরে কিছু সবজির খোসা দিয়ে দিচ্ছি। আসলে সবজির খোসা বলতে আমার কাছে তেমন কালেকশানে নাই, আমি তো আপনাদের আগে বলেছি আমি সব গাছে গাছে দিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু এই টবেই যে বালতিটা রাখা ছিল সেই বালতির যেই সবজির খোসাগুলি সেগুলোই কিন্তু দিচ্ছি। কিছুটা পচে গেছে, তবে উপরের দিকেরগুলি পচেনি। আর নিচেরগুলি কিন্তু আমি বের করতে পারছি না, কেন জানেন, শিকড়ে পুরোপুরি ভরে গেছে। যদি এভাবে সবজির খোসা দিয়ে কোনো গাছের ক্ষতি হতো তাহলে কিন্তু এভাবে করে সরাসরি সবজির খোসার ভিতরে শিকড় ঢুকে যেত না। এই কথাটা আপনারা একটু যদি ভালো করে বোঝার চেষ্টা করেন, যে গাছ নষ্ট হওয়ার যদি হয় তাহলে কিন্তু শিকড়গুলি এভাবে ভিতরে আসতো না, সরাসরি সবজির খোসার ভিতরেই কিন্তু চলে এসেছে। তো আপনারাও কিন্তু আমার মতো এভাবে বালতি রেখে টবের ভিতরে কিংবা ছোট একটা টব রেখে গাছ লাগাতে পারেন। এতে করে সবজি গাছ, বিশেষ করে আমি বলবো সবজি গাছের ক্ষেত্রে, কারণ ফল গাছ যারা করি তারা অনেক দাম দিয়ে কিংবা অনেক দীর্ঘমেয়াদী গাছ, সেক্ষেত্রে আমরা সবজির খোসাটা এভাবে ব্যবহার থেকে
থেকে বিরত থাকলেই আমার মনে হয় ভালো হয়। আর সবজি গাছের যেহেতু দাম কম হচ্ছে 20-30 টাকায় কিংবা হচ্ছে বীজ কিনেই করা যায়, তো এর জন্যে হচ্ছে আমার মনে হয় সবজির জন্যে এভাবে করে করাটা একদম পারফেক্ট। তো সাদা সাদা যেগুলি দেখা যাচ্ছে সেগুলি মূলত সবগুলি শিকড়, এত পরিমাণে শিকড় হয়েছে ছাড়ানোই একটু হচ্ছে মানে ঝামেলার হচ্ছিল। আর আমি কিন্তু মূলত সবজিই করে থাকি, ফল তেমন করি না। আর ফুল টুকটাক থাকলেও এবার আর শত্রুর অত্যাচারে আর এবার ফুল নেই। তো যাই হোক, আমি কিন্তু সবজি, তারপরও মেন আকর্ষণ সবসময় বলি সবজি করি, আমার সবজিই ভালো লাগে, শাকসবজি অনেক কিন্তু ভালো লাগে। দেখা যায় যখন মাঠের যেমন এখন হচ্ছে মাটিতে সার শেষ হয়ে গেছে, ভালো মতো গাছ হয় না, মাটিটা ঢেলে আবার নতুন করে মাটি তৈরি করে খুব ইজিলি কিন্তু আমি আবার নতুন করে গাছ বসাতে পারবো। আর এখানে যদি ফলের গাছ থাকতো তাহলে না সেটা মানে রিপোর্ট করতে অনেক কষ্টকর হতো সার প্রয়োগ করতে, এই জন্যে। আর ফল দেখা যায় যে পরিমাণ আমার ফ্যামিলিতে দরকার, একটা হচ্ছে ফল যে কোনো একটা গাছের বলে আম যে পরিমাণ হবে সেই পরিমাণ কিন্তু আমার ফ্যামিলিতে হয় না, আরও বাইরে থেকে কেনা লাগে। সব মিলিয়ে দেখা যায় যে আমার কাছে ফলটা অতিরিক্ত মানে ভালোই লাগে না তেমন। তবে কিছু কিছু ফল আছে যেগুলি খুব অল্প পরিমাণ চাহিদা থাকে, তবে দামটা বেশি কিংবা পাওয়া যায় না, সেই ফলগুলো আমার ছাদে করতে ইচ্ছা করে। তো কথা বলতে বলতে কিন্তু আমি টবটা ভরে ফেলেছি, আর মাটিটা কীভাবে প্রস্তুত করেছি সেটা আপনাদের বললাম। আর কীটনাশক দমনের জন্যে আমি পরে নাইট্রোজেন পানিতে গুলিয়ে সেই পানি মাটির ভিতরে ঢেলে দিব, তাহলে কিন্তু পোকামাকড় মরে যাবে। আর এখানে আপনারা অনুখাদ্য আরও হচ্ছে যে আপনারা যেভাবে যে সার মিশাতে চান, বিশেষ করে একটা কথা মাথায় রাখবেন, আপনার হাতের কাছে যখন যেই সার থাকবে সেই সার দিয়েই কিন্তু মাটি তৈরি করবেন। আমি যে কবুতরের ময়লা দিয়ে তৈরি করছি এটা দিয়েই করতে হবে আর কিন্তু মানে নেই। আপনার কাছে হয়তো বা গোবর সার আছে কিংবা কিচেন ওয়েস্ট আছে কিংবা হচ্ছে কেনা জৈব সার আছে, তো টাইকো কম্পোস্ট আছে, কেঁচো সার আছে, মানে যার কাছে যেটা আছে সেটা দিয়েই কিন্তু আপনারা মাটিটা তৈরি করবেন, তাহলেই দেখবেন গাছ কিন্তু হয়ে যাচ্ছে। শুধু শুধু যে অন্যটা দেখে অন্য যেটা করছে সেটাতে উৎসাহিত না হয়ে, অনেক টাকা খরচ না করে নিজের হাতের কাছে যেই সারটা আছে সেটা দিয়েই করার চেষ্টা করেন। আমি সবসময় কিন্তু এটাই করি। আমার কাছে যদি গোবর থাকতো তো আমি গোবর দিয়ে তৈরি করতাম, কিচেন ওয়েস্ট থাকলে কিচেন ওয়েস্ট দিয়ে, যখন যেটা থাকে আমি তখন সেটা দিয়েই করি। এতে করে দেখা যায় যে খরচ অনেকটা কমে যায়, আর গাছ কিন্তু মোটামুটি হয়ে যায় শাকসবজির ক্ষেত্রে। আর এভাবে মাটি তৈরি করে আপনারা কিন্তু 10-15 দিন রেখে দিবেন কিংবা তার থেকে 10 দিন, তাহলে কিন্তু ভালো মানের মাটি তৈরি হবে।